ওই যে লম্বা করে দলাবিলের মতো যে জয় চৌধুরী ওইটা? আপনি ভাই কার কথা কইলেন? আপনি এর থেকে হিরো আলমের কথা বলতে ভালো লাগতো। হিরো আলমের সারা বিশ্ব চেনে, আর এই জয় চৌধুরী স্টুপিড। ও কারে নিয়ে কথা বলছে জানে? বাংলাদেশের একদম সুপারস্টার, মেগা স্টার, একদম বিগ স্টার, মানে গ্লোবাল স্টার শাকিব খানের পাশে ভাই 10-15টা হিরো খাওয়ানে। আর ওর মতো দলা চামড়ার হিরো, আসল কথা কি ভাই, কি বলুম, মানুষের কাজ না থাকলে কি করে জানেন? পাড়া প্রতিবেশী খবর নেয়। সিনেমা তো নাই হাতে, এখন যে পোলা নিয়ে বিভিন্ন জায়গায় রিলস বানায়। আর শাকিব খানের একটা ছবি বেরিয়েছে বরবাদ, ভাই সিনেমাটা আমি এখন সিনেমা প্রেমিক মানুষ, আমি 2 দিন পর টিকিট পাইছি। ও কি সিনেমা বুঝে? সিনেমা বুঝলে এইসব কথাবার্তি কয়? শাকিব খানের সাউন্ড দিয়ে একটা সিনেমা ওরা করাইছিল, ছবিটার নাম দাদা নাকি, ও সাইড হিরো, ছবির নাম হিটম্যান। হিটম্যান ভাই, ওরা দেখা গেছে বাটার রুম চিনেন? বাটার রুম ভিতর রুল ক্রিম থাকে, দলাবিলার মতো, কোন চেহারা নেই, বাচ্চার মতো লাগে ভাই। ভাই আমরা তো অভিনেতা চিনি, আমি নিজেও একজন অভিনেতা, আমি এই মাত্র শুটিং থেকে আসছি। তো এটুকু শুধু বললাম, ওর খায়ানো কোনো কাজ নাই, এখন হয়েছে বেটা, ব্রণ উঠছে, মানে ওর কথা কোয়ান কি আরে ভাই, ওরা শুনলেই তো মেজাজটা গরম হয়ে থাকা। ছাগল একটা ছাগল, ও কারেন্টে খুঁচা দিস জানে? ওর মানে ইচ্ছা নেই সে ভাইরাল হওয়ার লিগে। ও যে সিনেমা করে এই জয় চৌধুরী, ওর তো নাম দিছে কারাই জয় চৌধুরী, তো নামের মধ্যে মধ্যে ভেজাল আছে, আসলে মনে ব্যাপারই বানাইছে জয় চৌধুরী। শাকিব খানের না কথা বলে, আরে ভাই যে একটা শাকিব খানের সিনেমা নিয়ে সারা বাংলাদেশে আনাচে কানাচে থেকে গরিব দুঃখী ভাঙ্গাচোরা সব মানুষ হলে ফিরছে। মানুষ আমি নিশ্চয় দেখছি রে ভাই, লাখ লাখ মানুষ। আমি নিজে 2 দিন টিকিট পাই না, দেখি 20টা লাইন ভাই, 20টা লাইন আমি আমার চোখে। কি মিথ্যা কথা বলবো? আরে জয় চৌধুরী কি দেখছে দেখে ইন্টারভিউটা আমি দেখছি, বললো আমার ভাই মেজাজটা বিগড়ে যায়। ওর নাম হলে জয় চৌধুরীর নাম হলে মনে করে ওই ইংলিশ একটা ভাষা করে ইন্ডিয়াতে মারো, মুঝে মারো, ওরা ধৈর্য মনে করে মারো, খালি মারো, ওরে বাঙ্গা ছোটা ছোট মারি, ওরা চারা ছোট, ও তো বেশি ফর্সা হয়ে গেছে। সাকিব ভাই জয় চৌধুরী যে ছবি বানায়, ওরা আমি 2-3টা ছবি দেখছি। যাত্রা চিনেন? যাত্রা, ও রূপবান, এই টাইপের গল্প, ওই বিলের পর্দা দৌড় পর আহে, মাইক্রোতে ফাল্লা ওই করে নামে ডিসুন ডিসুন করে গল্প শেষ। ভাই তোর ওর শাকিব খানের কথা বলার কোনো যোগ্যতাই নাই। 1 2 3 4 5 10 নম্বরও নাই ভাই, ও কোনো সিনেই পড়ে না, ও কোনো নায়কই না রে ভাই। অপু বিশ্বাস মনে হয় হয়তো চান্স একটা সিনেমা দিছে, কি জানি প্রেম প্রীতির বন্ধন, তাও ভাই পুরানা ছবি নকল করছে। আর ওর ছবি কে দেখে ভাই? ওর ছবি ওরা কেউ চিনে ভাই? জয় চৌধুরী কেউ চিনে? আপনি এখন চিনে ওরে? ওরা কে চিনে? ওরে চিনে, ওরে আর জাহিদ খানের চিনে কে লেগে জানেন? এফডিসি কিছু নর্তকী আছে না, বিভিন্ন যাত্রা বলায় ভাড়া দেয়, ওটা 50-50 দুজনে নেয়। আর ওখানে ওই যে কি যেন একটা ইলেকশন না ফিলেকশন পাইছে, নিপুণ একটা পাগল হয়েছিল। নিপুণের তো বড় কর্তা আছে, ওই যে খালার ভাইপু না কি জানি আছে, মোসালা নামটা কয়েই দেই, পলাতক সব এখন বর্তমানে। ওই পাগল ছাগলে নিয়ে থাকছে, এই পাগল ধরে কিছু বাঘ বটরা দিছে। রাইত হলে তো মনে হয় শেখ সেলিমেতে একটা আসো পাতিজা আসো, রাইতে পাঠাইছে নিপুণে। নিপুণ তো মানে বরবাদের নতুন কিছুই দেখতে পাই নাই, হালাই বুঝে কিছু। বরবাদে কি নতুনত্ব নাই ভাই? তেরে নাম ছবির মধ্যে এই প্রথম দেখলাম একটা ছবিতে মেকিং এত সুন্দর। তোমাকে যে দেখছি সালমান শাহ, কত নায়কের দেখছি, কই এত সুন্দর মেকিং তো নাই ভাই। ওর ওর কোনো যোগ্যতা নাই, কি কম একটা স্টুপিড, ওর মতো মানে লঞ্চেস স্কাউন্ডাল এই দুনিয়াতে নাই। ও শাকিব খানের কথা কই না, আমি নিজে একজন সাকিবি, আমি 100% সাকিবিয়ান। উনি অস্বীকার যাচ্ছে, পরে আরেক ইন্টারভিউতে আমরা দেখতে পেলাম উনি অস্বীকার যাইতেছে, এই বিষয়ে কি বলবো? ধরা খালে কি কয় জানেন? মামার কাছে বাইক দেয়, মামা আমারটা পুরসাবে দশাল, ওর হচ্ছে পুরসাবের জ্বালা। মানে ভাইরাল তো নাই, কাজ কাম নাই, বেকার ঘুরতেছে। এখন ভাইরাল হওয়ার জন্য একটা, ও তো জানে যে সাধারণ পোকার গোয়া খোঁচা দিলে ভাইরাল হবে না, মৌমাছির খোঁচা দেয় না, সমস্ত কিছু ভাইরাল। এই শালা মানে এই স্টুপিডের কথা ভাই, আমার ওরে ওরে যদি পাইতাম, আমার সামনে পাইলে ওরে পচক লবণ খাওয়াইতাম, আর জামা গোটা খাওয়াইতাম। ওরে এই বুধাই মানে মাথার কেরা দিছে। মাঝখানে কিছু কিছু বৌদ্ধ পাগল আছে কিছু, আমরা হেগুলো দি কামলার মতো ভাই, ওদের জলে কিন্তু আমাদের ভালো লাগে। ভালো কিছু সে যে কেউ হোক, তাকে আমরা ভালো বলবো, ওকে ফাইন। তো অর্থ কোনো যোগ্যতাই নাই, ও নিজেই
ভাই ওর কথা কই না তো আমার একদম রাগ উঠেছে, মেজাজ গরম হয়ে যায়। ওরে পাইলে ভাই সত্যি কথা আমি ঝালমরিচ খাওয়াইতাম ওরে। কোন যোগ্যতায় বরবাদ নিয়ে কথা বলে জানেন না? আর জানেন আপনি ওর কোন যোগ্যতা আছে ও বরবাদ নিয়ে কথা বলে? বরবাদের একটা গানের লোকেশনের চিহ্নিত করতে পারবো না, ওর দম বেড়ে দেবো গা। ওই যে জিল্লুকার কাটা ওরা দিলে ও থাবড়াই দেবো গা, ও উৎপাদন করা পারে না। আর জয়জুলি বলছে যে বাংলাদেশে যে পরিমাণ হল আছে সে হলে 1 কোটি টাকা উঠানো সম্ভব না, সেখান থেকে এত কোটি টাকা বরবাদে কিভাবে ইনকাম করে একটু বলবেন? ভাই ওর তো চুল কে, যে সিনেমাটা বানাইছে সে কি টাকা লগ্নি করছে না? তাহলে নেক্সটে বললো কেন আরো বিশাল বড় বাজেট একটা সিনেমা, যে বাজেটের সামনে বরবাদ এতটুকু ছোট মনে হবে? আল্লাহ বুঝছেন ও আল্লাহ কোন ধরনের স্কাউন্ডেল। তার মানে এত কোটি টাকা হয়তো বা উনি এই চোখে দেখে নাই কোনো। ওর সিনেমা, ওর যত সিনেমা বিক্রি করে ওর বিটা বাটি বেশি ওষুধই মনে করেন যে কি করে, তার বরবাদের কালেকশনের সমান হবে না। আর 1 কোটি কথা বলছে না ভাই, 1 কোটি টাকা তো আমার নিজে চোখে দেখছি, যে সিনেমার মানুষ দেখছি একটা হলে মনে কর 3 দিনে কামাই লাইছে। আর 1 কোটির কথা কয় ওর মতো, ওর মতো ওর মতো 30 লাখ টাকা ছবি করে সব দলা খন্ড কোথাকার। ফিনিশিং দিয়ে দেন লাস্টে কিছু অ্যাকশন দিয়ে। ভাই আমি একটা কথা কই, ওরে অন্য কোনো কথা এখানে না, ও তো ছবির কম বোঝে না, অভিনয় বোঝে না, গানে কোনো লুক দিতে পারে না, নাচতে পারে না। ওরে যাত্রা বলা আছে না, হে বীর সেনা, ওরে এগুলাই মানাইবো। জয় একমাত্র কি জানি পিম্পিতি সিনেমা একটা করছে না, যাত্রার একটা ই করছে না, অপবিশ্বাস লাগে। ভাই ওরে ওই যাত্রার অভিনয় মানায়, ওগুলো যাত্রার নায়ক, ওগুলো ফাত্রা। ওর কথা কই না আমি, ও মনে করেন যে নায়ক নামের কলঙ্ক।